প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড 2024 সালের ঘ নং প্রশ্ন। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে পি সমান দেওয়া আছে 66 এবং কিউ সমান দেওয়া আছে 2b16। আর প্রশ্নে বলা হয়েছে 2-এর পরিপূরকের সাহায্যে -p10 প্লাস -q10 নির্ণয় করো। তাহলে এই 2-এর পরিপূরকের সাহায্যে যদি যোগ করতে বলে তাহলে নিয়মটা আমাদের আগে জানতে হবে। প্রথম কাজ হলো 2-এর পরিপূরকের সাহায্যে যে দুটি সংখ্যা যোগ করতে বলবে আগে আমি দেখব সেই দুটি সংখ্যা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। যদি দশমিক বাদে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে থাকে প্রথম কাজ হলো তাকে দশমিকে রূপান্তর করা। তাহলে চলো আমরা চেক করি। পি এর মানটা দশমিক সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, সুতরাং এটাকে আর দশমিকে রূপান্তর করার প্রয়োজন নেই। এবার আসো কিউ এর মানটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে এইবারে আমরা কি জেনে নিলাম, প্রথম স্টেপ হলো যে আমাদের যে দুটা মানকে যোগ করতে বলবে সেটা যদি দশমিক সংখ্যা পদ্ধতি বাদে থাকে তাহলে সেটাকে দশমিকে রূপান্তর করব। এটা হলো 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলো যদি এই সংখ্যা পদ্ধতির আগে মানে পি আর কিউ এর যে মানটা দেওয়া রয়েছে তার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তাকে 2-এর পরিপূরক করতে হবে। যেমন দেখো এই প্রশ্নে বলা হয়েছে কি -p10 আবার কি -q10, তার মানে এই পি তাহলে এই 66 এর কি করতে হবে 2-এর পরিপূরক করতে হবে। আর -q10 তার মানে এই যে কিউ এর মানটা কি হেক্সাডেসিমাল আছে এটাকে আমরা দশমিকে রূপান্তর করে নিব, তারপরে তারও কি করব 2-এর পরিপূরকের মাধ্যমে আমরা নির্ণয় করে নিব। তারপরে এই -q এর 2-এর পরিপূরকের মান আর -q এর 2-এর পরিপূরকের মান যোগ করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। উদ্দীপক হতে প্রাপ্ত পি এবং কিউ এর মান। তাহলে দেখো উদ্দীপকে কি পি এটা কি 66 দশমিকে আছে না, তার মানে কি পিটাও দশমিকে, তাই আমরা এখানে 10 লিখলাম। এইবার আমাদের 2-এর পরিপূরক কিভাবে করে, তাহলে এই দশমিক মানকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তাহলে এই 66-র বাইনারি করার জন্য সহজে আমরা কিভাবে করব, যেমন দেখো 1 2 4 8 16 32 আর কত 64। তাহলে আমরা এই সিরিজটা কত দূর পর্যন্ত নিব 66-র সমান অথবা তার থেকে ছোট। তাহলে 64-র ডাবল যদি নিই কত 128 হয়ে যায়, তাহলে 128 কি নিতে পারবো? নিতে পারবো না, কারণ কি 66 থেকে বড়, আমাকে সবসময় 66-র সমান অথবা ছোট নিতে হবে। যেহেতু সমান মান আমি পাচ্ছি না তাই ছোট 64 পর্যন্ত নিব। এবার এই সিরিজে দেখো কোনটা কোনটা যোগ করলে 66 হবে, তাহলে 64 তার সাথে যদি 2 যোগ করি কত হয় 66 হয়। তাহলে যে দুটো যোগ করলাম তার নিচে হবে 1 আর যেগুলো যোগ করলাম না তার নিচে হবে 0। তাহলে 64 যোগ করেছি এর নিচে হবে 1, তাহলে 32কে যোগ করেছি করে নিয়ে এর নিচে হবে 0, 16 যোগ করে নিই তাই এর নিচে 0, 8 যোগ করে নিয়ে এর নিচে 0, 4 যোগ করে নিয়ে এর নিচে 0, 2 যোগ করেছি তাই এর নিচে 1, 1 যোগ করে নিই তাই এর নিচে 0। তাহলে দেখো 66-র বাইনারি মান কত হলো 1, তারপরে কি 3 4টা 0 তারপরে 10, তাহলে 1 4টা 0 10। এখন আমাদের কি করতে হবে, এটা কয়টা বিট আছে এই বাইনারি বিটটা গুনতে হবে। তাহলে কয়টা বিট আছে এখানে 3 3 6 আর 1 7টা। তাহলে আমাদের কত বিট রেজিস্টারের মধ্যে মান নিতে হবে এইটা একটা আমাদের জানতে হবে। তাহলে দেখো এই 66-র বাইনারি মান বের করার পর যদি বিটের সংখ্যা 60টি হয় তাহলে তার জন্য নিব 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আবার যদি এই পি মানে এই 66-র মানটা বের করার পর যদি 8টা বিট পেতাম তাহলে এর মান নিতাম 16 বিট রেজিস্টারের জন্য, কিন্তু পেয়েছি কয়টা 60টা, তাই আমাদের নিতে হবে 8 বিট রেজিস্টারের জন্য। এক কথা হলো 0 থেকে 7, 0 থেকে 7-এর মধ্যে যদি আমি কোনো বিট সংখ্যা পাই তার জন্য 8 বিট রেজিস্টারের জন্য নিব। এটা হলো তো 8 বিট রেজিস্টারে নিব না 16 বিট রেজিস্টারে নিব, তার জন্য 1 নম্বর কন্ডিশন। এরপরে 2 নম্বর কন্ডিশন আছে কি, এখানে বলেছে কি -p আর -q।
তাহলে এই দুটোকে যোগ করতে বলা হচ্ছে। তো এই দুটার যোগফল যদি 0 থেকে 127-এর মধ্যে হয় তাহলে বাইনারি 8 বিট রেজিস্টারের জন্য মান নিব, আর যদি এর বাইরে হয় তাহলে আমরা নিব 16 বিট রেজিস্টারের জন্য। তাহলে দেখো তো আমরা পি এর দশমিক মান কত পেয়েছি? 66 পেয়েছি। আচ্ছা, এবং কিউ এর মানটা কত পেয়েছি? দুটোই মাইনাস কিউ এর মান আমরা এখানে বের করেছি 43 পেয়েছি, তাহলে 43। তাহলে যদি আমরা যোগ করি -109 হয়। তাহলে -109 0 থেকে 127-এর মধ্যে না? অবশ্যই 0 থেকে 127-এর মধ্যে। তাহলে এই জন্য কি হবে? এটা 8 বিট রেজিস্টারের জন্য আমাকে মান নিতে হবে। যদি এখানে দেখো, এখানে আমি যদি 7 বিট পেয়ে যেতাম, কিন্তু এই দুটার যোগফল আবার 0 থেকে 127-এর বাইরে হয়ে যেত, তাহলেও কিন্তু আমাকে 16 বিট রেজিস্টারের জন্য মান নিতে হতো। তার মানে এই দুটার মধ্যে এই দুটা আমাকে কন্ডিশান চেক করতে হবে। প্রথম কন্ডিশান চেক করব কি, এটা কয়টা বিট হয়েছে? 7টা বিট হয়েছে। তারপর দ্বিতীয় কন্ডিশান চেক করব কি, এই দুটার যোগফল, প্রশ্নে যা বলা হয়েছে -p আর -q, এই দুটার যোগফল কি 0 থেকে 127-এর মধ্যে? যদি 0 থেকে 127-এর মধ্যে হয় তাহলে 8 বিট, আর না হলে 16 বিট। এই দুটোই আমরা চেক করব। ওকে, তাহলে আমরা এখানে চেক করলাম, চেক করে দেখলাম 7টা বিট। আবার হচ্ছে এই দুটার যোগফল চেক করে দেখলাম 109, যা 0 থেকে 127-এর মধ্যে। তাহলে সুতরাং 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান নেব। তাহলে আমরা 6610-এর বাইনারি মান বের করলাম, 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান নিলাম, তারপর এর একের পরিপূরক করলাম, তার সাথে 1 যোগ করলাম। তাহলে আমরা কি মান পেয়ে যাব? এই যে 6610, এবারে কি হচ্ছে? মাইনাস, তাহলে -p10 সমান 6610 সমান আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে 2 এর পরিপূরক তো আমরা অবশ্যই জানি। 2 এর পরিপূরক যদি না জানি তাহলে এই অঙ্ক কখনো করতে আসবে না, আগে 2 এর পরিপূরক শিখব। তাহলে 2 এর পরিপূরক করে আমি -6610 বা -p10 এর মানটা আমি পেয়ে গেলাম। এইবার আমাকে কি করতে হবে? একই রকমভাবে এই যে -কিউ এর মানটা বের করতে হবে। তাহলে আগে কিউ এর মান কত? 2b16 দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে দশমিকে রূপান্তর করে নিব। তাহলে কিউ 2b16, এটাকে আমরা দশমিক কীভাবে রূপান্তর করব? 2 গুণন ভিত্তি কত? 16 যোগ বি এর পরিবর্তে কত লিখতে হবে? 11। তাহলে 11 গুণন 16, তারপরে এই 16-এর উপরে পাওয়ার 0, তারপরে 16-এর উপরে পাওয়ার 1, তাহলে 16 দুগুণ 32, আর 11 আর 16-এর উপর পাওয়ার 0 মানে কি? এর মান হবে 1। তাহলে 11 গুণন 1 সমান সমান কি? 11ই হয়। তাহলে 32 যোগ 11 যোগ করলে হবে 47। তাহলে কিউ 2b16 এর মান হলো দশমিকে 43। তাহলে এবারে আসো, এই 43-কে আমরা কি করব? 2 এর পরিপূরক করব। তাহলে দেখো 43-এর জন্য বাইনারি মান বের করলাম একই রকমভাবে এই সিরিজে। এই যে আমরা যদি এটা বের করি 1 2 4 8 16 32, তাহলে 32 আর 8 কত হবে? 40, 40 2 আর 1, তার মানে এই যে 1 যেগুলো আমরা যোগ করলাম তার নিচে 1 হবে, আর যেগুলো যোগ করলাম না তার নিচে 0 হবে। তাহলে 10 10 11, তাহলে 10 10 11। তাহলে এখানে কয়টা বিট আছে? একটা 2 2 4 2 6টা বিট আছে। তাহলে আমার কয় বিটের জন্য নিতে হবে? 8 বিট। কেন? কারণ এখানে আমরা আগেই চেক করেছি, যদি এখানে বিট সংখ্যা 0 থেকে 7-এর মধ্যে হয় তাহলে 8 বিট। আবার যোগফল তো চেক করেইছি আমি, যোগফল চেক করে কত হয়েছে? 109। তাহলে 0 থেকে 27-এর মধ্যে, তাই এটার জন্য কত হবে? 8 বিটই হবে। তাই 8 বিট রেজিস্টারের জন্য এবার বাইনারি মানটা নিয়ে নিলাম। তাহলে এখানে আছে কয়টা? 6টা। তাহলে আরও 2টা শূন্য আমাকে সামনে দিতে হবে। তারপরে এর 1-এর পরিপূরক করব, তার সাথে 1 যোগ করলে আমাদের কি হয়ে যাবে? 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম 2 এর পরিপূরক। ওকে, তাহলে এখন এই মানটা তখন কি হবে? আগে ছিল 43 10, এখন -43 10 হয়ে যাবে। আর এখানে কিউ প্লাস ছিল, এবারে কি হয়েছে? -কিউ10 হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা -p10-এর মানও পেয়ে গেছি, আবার -কিউ10 এটার মানও পেয়ে গেছি। প্রশ্নে বলা হয়েছে -p10 প্লাস -কিউ10 যোগ করো। তাহলে আমরা যোগ করি, তাহলে -p10 সমান 6610 সমান কি? যে মানটা, এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা সরাসরি এখানে লিখে ফেললাম। তারপরে -কিউ10 -43 10 সমান এই যে মানটা পেয়ে গেছি, এই মানটা এখানে লিখলাম। তারপরে আমরা এখানে কি করব? যোগ করব। তো বাইনারি যোগ তো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে 1, আর 2টা 1 যখন যোগ করা হয় 10 হয়, 10-এর 0, হাতে কত থাকে? 1। তাহলে এই 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, আর এই উপরের 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 10, 10-এর 0, হাতে থাকলো কত? 1।
তাহলে এখানে আগে থেকে এই লাইনে আছে দুইটা এক আর হাতের একটা এক, তিনটে এক যোগ করলে হয় 11। 11-র কত হবে 1, হাতে কত থাকে 1, তাহলে এই 0 আর 1 যোগ করলে হয় 1 আর উপরের 1, তাহলে কত হবে 10, 10-এর 0, হাতে থাকে কত 1, তাহলে এখানে 1 আর হাতের 1 যোগ করলে হবে 10, 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়, তাহলে 10-এর 0। এইবার হাতে কত থাকলো 1, তাহলে এই লাইনে আগে থেকে আছে দুইটা এক, হাতের একটা এক, তাহলে কয়টা এক হয়ে গেল এই লাইনে 3টা, তাহলে 3টা এক যোগ করলে হয় 11, তাহলে 11-র এই যে আমরা এখানে 11 লিখলাম, যেহেতু আর কোনো কিছু নাই এই সাইডে যেহেতু কোনো অঙ্ক নাই তাই সরাসরি আমরা 11 লিখলাম। তাহলে এই যে এই সোজাসুজি যেটা হবে এটাকে বলা হয় চিহ্ন বিট, আর এই যে অতিরিক্ত যে বিটটা পেয়েছি এটাকে বলা হয় ক্যারি বিট। তাহলে এখন আসলে আমরা এদিকেও যোগ করব, তাহলে -66 আর -43 যোগ করলে কত হয় -109 হয়, আর এদিকে -p10 প্লাস -q10। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে মান পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কিভাবে উত্তরটা লিখতে হবে এটা একটু আমাদের জানতে হবে। যেহেতু এই যে চিহ্ন বিট কি, যেহেতু চিহ্ন বিট কি 1, তাহলে সেহেতু ফলাফল কি হবে ঋণাত্মক হবে। দেখো তো ফলাফল কি ঋণাত্মক হয়েছে, দশমিক মানের আগে মাইনাস চিহ্ন এসেছে, ঋণাত্মক হয়েছে। আর আমরা যখন উত্তর লিখবো এই ক্যারি বিট কি বিবেচনা করা হয় না, তাহলে ক্যারি বিট বাদ দিয়ে আমাদের রেজাল্ট লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো একটু পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখবো যেহেতু চিহ্ন বিট 1 সেহেতু ফলাফল ঋণাত্মক হবে, তাহলে ক্যারি বিট বিবেচনা করা হয় না। তাহলে সুতরাং ফলাফল কি হবে ক্যারি বিট বাদ দিয়ে তখন এই যে 100, 111 এটা হবে ফলাফল। কিন্তু যেহেতু ঋণাত্মক এসেছে তাই আমরা প্রকৃত ফলাফল পাবো না। তাহলে কি করলে প্রকৃত ফলাফল পাবো, উক্ত ফলাফলকে 2-এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যাবে। এইটা লিখে আমরা সরাসরি এইখানে আমরা লিখতে পারবো যে অতএব নির্ণীয় ফলাফল বা -p10 প্লাস -q এর মান তখন কি হবে এই যে এত বা 109। আমরা এরপরে সরাসরি এই লাইনটা লিখতে পারি, এটা একটা লেখা যায়, অথবা তোমরা যদি মনে করো এই মানটাকে 2-এর পরিপূরক করে দেখাবো তাও দেখাতে পারো। তখন কি করবা, তাহলে -109 এর বাইনারি মানটা আমরা এখানে লিখে ফেললাম। তারপরে কি করবো এর 1-এর পরিপূরক, তারপরে 1 যোগ করে 2-এর পরিপূরক করব, 2-এর পরিপূরক করব। আচ্ছা, এখন যদি দেখো এই যে এখানে -109 ছিল না, আমরা 2-এর পরিপূরক করলে চিহ্ন কি হয় পরিবর্তন হয়ে যায় না, তাহলে মাইনাস থাকলে কি হবে প্লাস হয়ে যাবে, তাই 109 হয়ে গেছে এখানে। তাহলে এখানে কোনো কিছু চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন রয়েছে। তাই এখন দেখো এই বাইনারি মানটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে 109 হবে। তারপরে -p10 প্লাস -q10 এর ফলাফল, তখন আমরা এই যে সামনে শূন্য দাম নাই এইটুক বা আমরা লিখতে পারি -109 10। তাহলে এইভাবে আমরা উত্তর করতে পারি অথবা সরাসরি এইভাবেও করতে পারি। তবে এই ঝামেলাটুকু না করে সরাসরি আমরা এরপরে -p10 প্লাস -q এর মান এত, এটা লিখে দিলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।